Mondre ni noga na wata tal doctor ni shakna Mumbai khoi shakna nogo langma arika remchiwo portongnai Debashish nomoni nok Bishal Gor Komalpur ni মন্ত্রী মনোজকান্তি দেবনি নগানাও সুজয় দেবনাথ মঙ্গল তাতাল ডক্টর নি থানিব সাক নাজনা থাংমানি দেবশিস নম তিনি দেবশিস ন কমলপুর নি বিশাল গড় লাংমানি জড়াব খয় সাকনাই নগ লাংমা আরিখা তানে কিটা হইছিল মানে হেতো এখানে মানে হাত পা নাড়তে পারে না, হাঁটাচলা করতে পারে না, সবসময় বসে থাকে। ঠিক আছে, বিছানায় বসেই খাওয়া দাওয়া পড়াশোনা করে, ক্লাস 10-এ পড়ি। ঠিক আছে, 2014-তে ওকে একুলো নেওয়া হয়েছিল। একুলো নেওয়ার পরে ডাক্তার বলেছিল ওর এমন কোনো মেডিসিন নেই যে ওকে সুস্থ করে তুলবে। তারপর নিয়ে আসা হলো বাড়িতে। ঠিক আছে, তারপর আমরা অনেক থেরাপি করেছি আগরতলা, চিকিৎসা নেই। লাস্ট 2 বছর কোনো চিকিৎসা হয়নি। তারপর একজন মধুপুরে সুবল সরকার নামে একজন ওনার খোঁজ দিল আমাদের। খোঁজ দেওয়ার পর আমরা গত 22 তারিখে 22/9/21 আসি। আসার পর উনি অনেক ফুল বডি চেক আপ করিয়ে উনি বলছেন হ্যাঁ ওকে সুস্থ করা যাবে, একদম হাঁটিয়ে দেবে। ওনার জন্য খরচ হবে 6,08,000 টাকা। তো বলছে কতদিন লাগবে, বলছে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। তারপর আমরা বললাম ঠিক আছে আপনি সুস্থ করুন, টাকার চিন্তা আপনি করবেন না। তারপর ওই দিন ইনস্ট্যান্ট বিল তুলছে 38,800 টাকা। 2টা ইঞ্জেকশন পুশিং করছে, কোয়ান্টেবল ইঞ্জেকশন করছে। এই পুশিংয়ের চার্জ নিচ্ছে 7,500 টাকা করে, 15,000 টাকা। ওই দিন আমরা 38,800 টাকার মধ্যে 30,000 টাকা দিয়ে গেছি। তারপর আপনারা কইছে 5 দিন এনো থেকে চিকিৎসা করার জন্য। আমরা আসলাম 28/9/2021 তারিখে। হ্যাঁ, তো ওই 2 তারিখ 2/10/2021 তারিখ অবধি 21 রাত্রেবেলা ওর ঊর্ধ্বশ্বাসটা হচ্ছে। তো ওনাকে বললাম এরকম হচ্ছে যে ওগুলো মনের অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। হ্যাঁ, নার্ভগুলো মনে হয় টান পড়েছে, এরকম একটু শ্বাসকষ্ট হবে। ইঞ্জেকশন দিয়েছে, কয়েকটা ইঞ্জেকশন দিয়েছে, আস্তে আস্তে শ্বাসকষ্ট কমে যাবে শ্বাসকষ্ট। এরপরে তারপর বলেছে হার্ট স্পেশালিস্টের সাথে কথা বলার জন্য। তো এটা নিয়ে বলছে ওকে আমার শালাকে আরও কয়েকদিন রেখে চিকিৎসা করার জন্য। আমরা জোরপূর্বক ওকে সকালবেলা নিয়ে আসি টিএমসিতে ভর্তি করবো বলে। তা আসার পথে ওই বেহালা একটা জায়গাতে যে হ্যাঁ মানে আমাদের আসতে কথা বলতে এসেছিল, কিন্তু আসার পথে মানে ওই বেহালা একটা জায়গাতে বলছে প্রস্রাব করিনি। তো প্রস্রাব করালাম, তারপর থেকে হ্যাঁ কপালগুলা গামা শুরু হয়ে গেছে। তারপর এমনি ওর মারকুলে শুয়ে গেছে। তারপর আমি বললাম ড্রাইভারকে, বললাম ভাই দেখো এরকম, ঠিক আছে খোয়াই হাসপাতালে নেব। খোয়া হাসপাতালে আনলার পরে ডাক্তারবাবু দেখার পরে ওকে বলছে আর ওর মধ্যে আর জীবিত থাকার কোনো নেই। ঠিক আছে।